তুমি বললে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি বাবা মাকে তোমার কথা বলছি, তারা রাজি হয়নি। তারা আমাকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। আমিও একগাল হাসি টলমল ভেজা চোখ মুখে বললাম শুভকামনা। তবে আমি একটা কথা কখনো ভাবিনি যে তুমি তোমার বিয়েতে এত হাসি খুশি থাকবা, হেসে হেসে ছবি তুলবা, স্টাইল নিয়ে ছবি তুলবা। আমি কখনো এইসব ভাবতে পারিনি, কারণ আমিও বিশ্বাস করেছিলাম তোমার বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তোমার এই বিয়েতে মত নেই, তাই হয়তো তোমার মন খারাপ হওয়ার কথা। তবে তুমি যা করছো তা আমি কখনোই মেনে নিতে পারিনি। আজ বিয়ের 3 মাস পর জানতে পারলাম তোমার বাবা মা তোমাকে বিয়ের জন্য কোনো জোর জবরদস্তি করেনি। এত বড় একটা সত্যি কথা জেনেও তোমাকে মেনে নিয়েছিলাম। কোনো ছেলে চাইবে কিনা জানি না যে তার প্রাক্তনের বিয়ে হয়ে যাওয়ার পরেও সে প্রাক্তনকে মেনে নেবে। তবে আমি তোমাকে মেনে নিয়েছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার মূল্য দিতে পারোনি। যাই হোক, কখনো তোমার খারাপ চাইনি, বরং তোমার জন্য আরো আমি দোয়া চেয়েছি এবং আমার অডিয়েন্সের কাছেও তোমার জন্য দোয়া চেয়েছি। অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে কোরআনের ভাষায় ফিকারা বলে। কাউকে কষ্ট দিয়ে ভুলে গেলেও প্রকৃতি ভোলে না, প্রকৃতি ক্ষমা করে না। কষ্ট থেকে আসা একটা দীর্ঘশ্বাসের হাই আপনাকে কখনোই ছাড়বে না। আল্লাহ কখনো কাউকে ঠকান না।